আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটি লাইট ও ফ্যানের ওয়্যারিং এখানে করেছি। এইটি আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো, তার আগে একটু দেখে নেন। লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আমি মূলত লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনলাইনে প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং কোর্স করেছি। তো আমার বেচ ছিল 17, আজিজুর রহমান এটি আমার নাম। তো কোর্স শেষে আমাদের ফাইনাল এক্সামের একটি প্রশ্ন হচ্ছে এটি, একটি লাইট ও ফ্যানের সার্কিট ওয়্যারিং করুন। তো দেখেন এখানে আমি নিচে একটি লাইট অ্যান্ড ফ্যানের ওয়্যারিং করেছি। তো যেহেতু ফার্স্ট টাইম আমি এভাবে অঙ্কন করেছি, তার আগে কখনো এভাবে ড্রয়িং করি নাই। অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু এভাবে ড্রয়িং করি নাই, তার জন্য হয়তো একটু এলোমেলো আছে। তবে আমি বুঝিয়ে দিচ্ছি এগুলো কীভাবে আমি করেছি। আমি উত্তর লিখছি, নিচে একটি লাইট ও ফ্যানের ওয়্যারিং করা হলো। প্রথমে আমি এই বিদ্যুতের যে খাম্বা, এরকম একটি খাম্বা এঁকেছি এখানে। তো এটা হচ্ছে আমার উৎস, মানে বিদ্যুতের উৎস। এখান থেকে আমি ধরে নিলাম এটা আমার বিদ্যুতের উৎস। এখান থেকে আমি একটি ফেজ অ্যান্ড একটি নিউট্রাল আমি নিয়ে আসছি এনার্জি মিটারে। এটাকে আমি এনার্জি মিটার ধরে নিলাম। তো এই এনার্জি মিটারের এক প্রান্তে দিয়েছি নিউট্রাল, অন্য প্রান্তে দিয়েছি ফেজ। সাধারণত ডান পাশে আমরা ফেজ দিয়ে থাকি সচরাচর, আর এক পাশে নিউট্রাল। আর নিউট্রালের সাথে আমি এখানে একটি ক্যামেরাতে অত ভালো দেখাচ্ছে না, এখানে একটি গ্রাউন্ডিং দিয়েছি। এটি হচ্ছে আমাদের বিদ্যুৎ ফিরে যাওয়ার পথকে সহজ করার জন্য এখানে আমি তার পেঁচিয়ে এভাবে এখানে একটি গ্রাউন্ডিং দিয়েছি। তারপর এই এনার্জি মিটারের এক প্রান্ত থেকে ফেজ এন্ড নিউট্রাল বাইর করে আমি এখানে এমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে নিয়ে আসছি। এটাকে আমি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড ধরতেছি। মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের এখানে হচ্ছে আমার সার্কিট ব্রেকার, ডাবল পোল সার্কিট ব্রেকার। আমি ফেজ এক প্রান্তে দিয়েছি ফেজ, অন্য প্রান্তে দিয়েছি আমি নিউট্রাল। আর এই ফেজটাকে আবার আমি এখান থেকে সিঙ্গেল পোল একটি সার্কিট ব্রেকারে নিয়ে আসছি। সার্কিট ব্রেকারের উপর থেকে নিচ দিয়ে যে কোনো, এখানে বিষয় হচ্ছে যে কোনো সাইডে আমি ইন করতে পারবো, আবার আউট করতে পারবো। তো আমি উপর থেকে নিচ এই ডাবল পোল সার্কিট ব্রেকার থেকে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারে একটি লাইন নিয়ে আসছি, আবার এই সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার থেকে আবার এই চুইস পোর্টে নিয়ে আসছি। আর এই যে নিউট্রাল আছে এই মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে কিন্তু আমি আবার এখানে একটি নিউট্রাল বাস দিয়েছি, এখানে আবার আর্থিং বাস দিয়েছি। তো এটি দেওয়ার কারণ হচ্ছে যদি আমার আরও চুইস বোর্ড, যখন আরও চুইস বোর্ড দিব, সেই চুইস বোর্ডে এখান থেকে একটি একটি করে নিউট্রাল আমি বের করব, ডাইরেক্ট চুইস বোর্ডে নিয়ে যাব। আর এখানে হচ্ছে আর্থিং। তো আমি আর্থিংয়ের কোনো কাজ করি না এখানে, যেহেতু আমার আর্থিং এখানে যেহেতু একটি লাইট এবং ফ্যানের আর্থিং, লাইট এবং ফ্যানের ওয়্যারিং করার কথা বলা হয়েছে, সেখানে আমার এই আর্থিংয়ের প্রয়োজন নাই, যার কারণে আমি আর্থিং এখান থেকে নিয়ে নিয়ে এখানে রয়ে গেছে। তো মূল বিষয় হচ্ছে আমার উৎস হচ্ছে এখান থেকে আমি এনার্জি মিটারে আনছি, এনার্জি মিটারের নিউট্রালের সাথে আবার একটি গ্রাউন্ডিং দিছি। বিদ্যুৎ ফিরে যাওয়ার পথকে সহজ করার জন্য এই গ্রাউন্ডিংটা আমি দিয়েছি। আবার এই এনার্জি মিটারের ফেজ নিউট্রাল আমি বের করে আমার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের ডাবল পোল সার্কিট ব্রেকারে নিয়ে আসছি। এই ডাবল পোল সার্কিট ব্রেকার থেকে আবার একটি ফেজ আমি সিঙ্গেল পোলে আনছি, আর সিঙ্গেল পোল থেকে এই চুইস পোর্টে নিয়ে আসছি। আর নিউট্রাল এই নিউট্রাল বাসে দিয়েছি, এখান থেকে আবার নিউট্রাল আরেকটা আমি এই চুইস পোর্টে নিয়ে আসছি। যেহেতু এখানে নিউট্রালের কোনো কাজ নাই আমার, যদি এটি সকেট থাকতো তাহলে আমি ডাইরেক্ট সকেটে এই নিউট্রাল নিয়ে যেতাম। তো এটাকে আমি ধরলাম যে কোষ্ঠী মেরে আমি চুজ করে রেখে দিয়েছি, যে কোনো সময় কাজে লাগতে পারে সেই জন্য। তো এখন হচ্ছে এটি হচ্ছে আমার চুইস। আমি এই যে আমার সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার রয়েছে, এখান থেকে যে ফেজ তারটি আমি আনছি, সেটি আমি এই চুইসের নিচের প্রান্তে কমন করেছি, আবার এই চুইস থেকে আবার এই চুইসের নিচে আমি কমন করেছি। আর এটি হচ্ছে আমার ডিমার। যেহেতু একটি ফ্যান এখানে ওয়ারিং করার কথা বলা হয়েছে, তো আমার একটা রেগুলেটরের প্রয়োজন ফ্যানের স্পিড বাড়ানোর জন্য এন্ড কমানোর জন্য। তো আমি এই চুইসের অন্য প্রান্ত থেকে, এই চুইসের এক প্রান্ত কিন্তু আমি কমন করেছি ফেজ, অন্য প্রান্ত থেকে আবার এই ডিমারের এক প্রান্তে নিয়ে আসছি। এই ডিমারের
আমাদের এই পপি সুইচগুলিতে সচরাচর এরকম যে রেগুলেটরগুলো থাকে সেগুলিতে দুটি লাইন বের করা থাকে, যে কোনো একটিতে দিয়ে দিলেই হয়, কোনো সমস্যা হয় না। তো আমি এক সুইচের অন্য প্রান্ত থেকে এই ডিমারে একটি লাইন নিয়ে আসছি, আর এই ডিমার থেকে একটি আমি ফ্যানে নিয়ে আসছি। আবার এই ফ্যানের ফেস আমার হয়ে গেছে। এখন নিউট্রাল আমি এখান থেকে সুইচবোর্ডে যে নিউট্রাল আনছিলাম সেখান থেকে একটি নিউট্রাল দিয়ে দিছি। আবার এই হচ্ছে আমার লাইটের জন্য সেম আমার এই সুইচের এক প্রান্ত থেকে আমি লাইটের ফেস দিয়েছি, আবার এই সুইচ বোর্ডের যে নিউট্রাল আছে সেই নিউট্রাল থেকে আমি এখানে নিউট্রাল দিয়েছি। এখন বিষয় হচ্ছে আমার কিভাবে কাজ করবে। আমার উৎস থেকে আসবে আমার এই এনার্জি মিটার থেকে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আবার আমার সুইচ বোর্ডে এখানে যে আমার কারেন্ট আছে। তো সুইচ বোর্ডের এই ফেস যেহেতু আমি একটি প্রান্তে সুইচের নিচের প্রান্তে আমি কমন করেছি, এখান থেকে আবার এখানে কমন করেছি। এখন এই সুইচটা যদি আমি দেই, এই সুইচটা যদি আমি চালু করি, তাহলে এখান থেকে এখানে কারেন্ট যাবে, আর এখান থেকে সূর্য আমার এই বাল্বে আসবে। তো আমার একটি নিউট্রাল যদি আমি এখানে সংযোগ করে দিই, তাহলে আমার বাল্ব জ্বলবে। অর্থাৎ আমার এখানে ফেস আছে, নিউট্রাল আছে। এখন যদি আমি এই বাল্বটাকে আমি কন্ট্রোল করার জন্য এই সুইচ দিয়েছি, এখন যখন আমি সুইচটি চালু করব আমার এই বাল্বটি জ্বলে উঠবে, যখন আমি এই সুইচটি অফ করব আমার বাল্বটি নিভে যাবে। সেম আবার এই হচ্ছে আমার ফ্যান। এখানে একটি সুইচ, আমি ফ্যানের জন্য একটি সুইচ ব্যবহার করেছি আর একটি রেগুলেটর। সো এই আমার এই সুইচটা যখন আমি চালু করব, এখান থেকে আমার এখানে আসবে এই সুইচের এখান থেকে এই রেগুলেটরে আমার কারেন্ট আসবে, বিদ্যুৎ। তো এই রেগুলেটরের এখান দিয়ে ইন হবে, এখান দিয়ে কারেন্ট এসে এখান দিয়ে আমার এই ফ্যানে চলে যাবে। অর্থাৎ আমি যখন এখানে সুইচটি অন করব, এখান থেকে আমার রেগুলেটর আসবে, রেগুলেটর থেকে আমার ফ্যানে যাবে, তখন গিয়ে আমার এই রেগুলেটর কাজ করবে। যখন আমি রেগুলেটর কমাবো বাড়াবো, তখন আমার এই ফ্যানটি বেশি স্পিডে ঘুরবে, কম স্পিডে ঘুরবে। তো এই হচ্ছে আমার একটি লাইট ও ফ্যানের ওয়্যারিংকরণ। যাই হোক, আর এই যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, আমি কিন্তু এটাকে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড ধরতেছি, আমি কিন্তু সাব ডিস্ট্রিবিউশন বোর্ড দিইনি। তো এই যে ডাবল পোল সার্কিট ব্রেকার, এটা হচ্ছে এমসিবি ডাবল পোল সার্কিট ব্রেকার। আমি চাইলে এখানে একটি আরসিসিবি দিতে পারতাম, যাই হোক আমি এখানে দিইনি। তো আমার একটি লাইট এবং একটি ফ্যানের ওয়্যারিং কিন্তু এখানেই শেষ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।